হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর বাসায় আসলাম, অলমোস্ট 2 মাস। তো বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়লাম বেড়াপটের উদ্দেশ্যে। আর এই হচ্ছে বেড়াপটের অবস্থা, চারদিকে হচ্ছে কচুরি পানায় অনেক ভরে গেছে। তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা, আমার কিন্তু ঠান্ডা লেগেছে, আমি কিন্তু ঠান্ডার সাথে ফাইট করছি। আসার পর যেটা দেখলাম, একটা নতুন ভাসমান হোটেল হয়েছে। তো এখানে একটা লুচ্চা টেডিকে দেখা যাচ্ছে, যে অন্যান্য জেলার মতো এখানেও লুচ্চামি করার জন্য আগমন করছে, যার কাজ হচ্ছে মায়াদের সাথে যায় কুতুর কুতুর করা। যাই হোক, এখানে অনেকে ট্যাডির ভিডিও করতেছিল, আমরা এগুলো বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম আর দেখলাম এখানেও প্রচুর ভিড়। তো মূলত এই স্থাপত্যের সাথে ছবি তোলার জন্য আসছিলাম, কিন্তু এখানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখা ছাড়া আমার কিছুই করার ছিল না। তারপর আমরা বালুর পাহাড়ে উঠে চারদিকটা একটু কভার করার চেষ্টা করতেছিলাম। তো এই ভিডিওর পরে হচ্ছে মূলত দুইটা আনবক্সিং এর ভিডিও থাকবে, তো তারপর একটা অ্যাস্থেটিক ভিডিও থাকবে পোর্টের। প্রথমে যেটা আমি আনবক্স করবো সেটা হচ্ছে একটা ঘড়ি, আর এই ঘড়িটা আমি অর্ডার দিয়েছিলাম তারজামার পেজ থেকে, তো আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। আর এটা কোনো হচ্ছে প্রমোশন ভিডিও না কিন্তু। এই ঘড়িটা কিনেছি আমার টিউশনের জমানো টাকা থেকে। এই ঘড়িটার দাম নিয়েছিল 2000, যেটা খুবই বেশি। যদি বাসা থেকে জানতে পারে আমি 2000 টাকা দিয়ে এই ঘড়ি কিনছি, তাহলে আমার আর বাসায় আর উঠতেই দিবে না। এরপর আমরা সেকেন্ড আনবক্সিংয়ে আসি, আর এটা ছিল ইসলামিক কম্বো বইয়ের। আর এটার মধ্যে কি বই ছিল আমি নিজেও জানি না। তোমরাই দেখতে পাচ্ছ। তো ভিতরে যা যা দিছিল, এই যে এগুলো 3টা বই, একটা নোটপ্যাড আর কিছু হাবিজাবি দেখতে পাচ্ছ। ভেতরে এই 3টা বই ছিল। বাই দ্য ওয়ে, আমি তো হচ্ছে দামই বলি নাই, এই প্যাকেজটা ডেলিভারি চার্জ সহ 240 টাকা ছিল। এই 3টা বইয়ের সাথে 5টা কিউট কিউট বুকমার্ক ছিল, যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। এই বইগুলো আমি একটা হচ্ছে অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, তো পেজটা হচ্ছে মেনশন করা থাকবে। তারপর বাসায় এসে ছোটবেলায় একটা ভিডিও ক্যাপচার করলাম। তো সে এখানে লেখছে, দিনে ঘুমায় রাতে সিলেবাস শেষ করি, রাস্তায় রিভিশন দিই, মাই লাইফ মাই রুলস। তারপর ওই দিন বিকালে ঘোরাঘুরির পর আমি চলে আসি পাবনায়। আর এই লাল গেঞ্জি পরাটা, এটা হচ্ছে আমার স্টুডেন্ট, আর হচ্ছে গোলকিপার ছিল স্টুডেন্টের ছোট ভাই। ওদের সাথে খেলাধুলা করলে ওরা খুবই খুশি হয়। আর ওর ছোট ভাইয়ের হচ্ছে একটা মজার ভিডিও আমি এখানে শেয়ার করলাম। Thank you. তার কিছুদিন পর আমার আরেক ছাত্রের বাসায় দুপুরে দাওয়াত ছিল। তো সেখানে খাওয়া দাওয়ার পর হচ্ছে বিল্ডিং এর উপরে উঠলাম প্রাকৃতিক সৌন্দর্য নেওয়ার জন্য। তো এখানে 4th তলা বিল্ডিং থাকায় চারপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখা যাচ্ছিল। আর এই দিকটাতে স্কোয়ারের একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছিল। এই বিল্ডিং থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যায়, কিন্তু আমার দুর্ভাগ্য থাকার কারণে সেদিন দেখতে পারিনি, কারণ হচ্ছে ওয়েদারে হচ্ছে চারদিকে হচ্ছে একটু কুয়াশাচ্ছন্ন ছিল। আর তারা আমাকে সেই লেভেলের খাতির যত্ন করছে, তার জন্য খাবারের লিস্ট আমি দিয়ে দেব। আসলে এটা একটা সৌভাগ্যের ব্যাপার, কারণ কোনো উপলক্ষ ছাড়া দাওয়াত খাওয়া আসলেই সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার। সেদিন বিকালবেলা স্টুডেন্টের সাথে 2 ম্যাচ ক্যারাম খেলছি, আর হচ্ছে 1 ম্যাচ হচ্ছে উনো গেম খেলছি। আর বিকালবেলা ফটোগ্রাফি তো করছি, কারণ ফটোগ্রাফি ছাড়া তো হবে না, এত তালার উপরে গেছি। তো সেই দিন অনেক আনন্দ করে মজা মাস্তিতে কাটছে। তো এরপরে হচ্ছে বাসায় চলে আসছি, আমার ব্লগটাও ক্লোজ করে দিচ্ছি। দেখা হবে নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।